মা বাবা মারা গেছে, বোনদেরকে আর মিরাজ দেওয়া হয় না। অনেক জায়গায় এমন বলে যে আমার বাবা তো বোনদেরকে দিয়ে যায় নাই, আমার মা তো বোনদেরকে দিয়ে যায় নাই। তাহলে বোনদেরকে যদি না দেয় তাদেরকে কি দিয়ে গেছে? যে ছেলে অনেক জায়গায় দিয়ে থাকে, অনেক জায়গায় দিয়ে যায়, অনেক জায়গায় তো মিরাজ যেটা হয় সেটা তো বাবা বা মা, স্বামী স্ত্রী মারা যাওয়ার পরে মিরাজ হচ্ছে অটো মালিকানা সাব্যস্ত হয়ে যায়। ওই সময় আর বলা লাগে না যে আমার বাবা দেয় নাই, আমার মা দেয় নাই, এটা বলার সুযোগ নাই। কারণ মিরাজে সে অটোভাবে মালিক হয়ে যায়, তার অংশের অটো মালিকানা এসে যায়। কিন্তু জীবিত অবস্থায় বাবা চাইলে দিয়ে যাইতে পারে, কিন্তু এই দিয়ে যাওয়ার ক্ষেত্রেও আবার বাবাকে ইনসাফ করে যেতে হবে। একজনকে দিবে আরেকজনকে দিবে না, এইটা পারার অধিকার বাবার নাই। দিতে হলে সমভাবে দিয়ে যাইতে হবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীর সাহাবী হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী সাহাবী হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার বাবা একবার আমাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। বিশ্ব নবীর দরবারে চলে গিয়া আমার নবীকে আমার বাবা বলতেছেন, নবী গো, আমার এই সন্তানকে আমি একটা গোলাম দিয়েছি, আমার এই সন্তানকে আমি একটা গোলাম দিয়েছি, তার মা আপনাকে সাক্ষী রাখার জন্য আমাকে পাঠাইছে গো নবী। আমি যে তাকে গোলাম দিয়েছি এই ব্যাপারে তার মা এটা পছন্দ করে, আপনি তার ব্যাপারে সাক্ষী হয়ে যাবেন। আমার নবী তখন বিশ্ব নবী ওই ব্যক্তিকে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে বললেন, তুমি কি তোমার প্রত্যেকটা সন্তানকে এমন করে একটা করে গোলাম দিয়েছো? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বুঝে নেবেন কিন্তু কথাটা। আমার নবীকে সাক্ষ্য বানাতে গিয়েছে হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। তিনি গিয়ে বলতেছেন, নবী আমার এই সন্তানকে আমি একটা গোলাম দান করেছি, আমি তাকে একটা গোলাম হাদিয়া দিয়েছি। ওই ভাই সন্তানের মা সে চাচ্ছে আমি যেন আপনাকে এই ব্যাপারে সাক্ষ্য রাখে। আমার নবী তার সাক্ষ্যটা আগেই বললেন না, এটা কিন্তু বলে দিলেন না, যাও আমি সাক্ষ্য হয়ে গেলাম, তুমি যে কথা বলেছো এই ব্যাপারে আমি সাক্ষ্য হয়ে গেলাম। আমার নবী কিন্তু এইটা বলেন নাই। আমার নবী সর্বপ্রথম বললেন, তুমি তোমার প্রত্যেকটা সন্তানকে এইরকম একটা করে গোলাম দিয়েছো কিনা, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবা বললেন, না গো নবীজি, আমি আমার প্রত্যেক সন্তানকে এমন করে একটা করে গোলাম দেই নাই, আমি সবাইকে গোলাম দেই নাই। আমার নবী বললেন, ও আল্লাহর বান্দা, তুমি সন্তানদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমার উচিত হবে সন্তানের মধ্যে ইনসাফ করা, সন্তানদের মধ্যে ন্যায় বিচার করা, তুমি সন্তানদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবী যখন এই কথা বলে দিলেন, আমার বাবা আমাকে আর গোলাম দিলেন না, ওই গোলামকে আমার বাবা ফিরাইয়া দিলেন। তার মানে কি, এমন হতে পারে যে ওই সময় হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার প্রত্যেক সন্তানকে গোলাম দেওয়ার মতো ক্ষমতা ছিল না। একটা ছিল, তার যে সন্তান সবচেয়ে প্রিয় তাকে উনি দিয়েছেন, আর বাকিদেরকে দেন নাই। কিন্তু আমার নবী বললেন যে তুমি সন্তানদেরকে দেওয়ার ব্যাপারেও আল্লাহকে ভয় করো এবং তোমার সন্তানদের ব্যাপারে তুমি ইনসাফ করো, তুমি সমতা বজায় রাখো। তখন হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওই গোলাম আর তার সন্তানকে দেন নাই, উনি নিয়ে নিয়েছেন। তাহলে কোন বাবা এক সন্তানকে দিবে আরেক সন্তানকে দিবে না, এটাও ইসলাম সমর্থন করে না। আপনি যা দিবেন, যখন দিবেন, প্রত্যেক সন্তানকে আপনি দিবেন। এবার প্রশ্ন করবেন যে হুজুর, ছেলে তো একেবারে বখাটে, বাবার কথাই শুনে না, বাবার দিক নির্দেশনা একদিকে, সন্তান আরেক দিকে, তাহলে এই ছেলেকে আপনি সংশোধনের চেষ্টা করবেন, আগে সংশোধনের চেষ্টা করবেন। অনেক চেষ্টা করলেন, সন্তান নেশার পথ থেকে ফিরে আসলো না, সন্তান পাপের রাস্তা থেকে ফিরে আসলো না, তখন এই সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য আপনি চাইলে অন্য সম্পদ তাকে রেখে বাকিদেরকে দিতে পারেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত সন্তান ঠিক আছে এতক্ষণ পর্যন্ত পারবেন না। প্রত্যেকের ভিতর আপনাকে সমতা রাখতে হবে, একজনকে দিবেন আরেকজনকে দিবেন না, একজনকে আদর বেশি করবেন আরেকজনকে সবসময় বকার উপরে রাখবেন,
এটাও ইসলাম সমর্থন করে না। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীর জামানার কথা বলতেছে। আল্লাহ ওয়াহিদ